নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো হিন্দু ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি উৎসব মহাশিবরাত্রি নিয়ে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেব বা ভগবান শিবের আরাধনায় এই দিনটি ভক্তিভরে পালন করা হয়। ভক্তরা সারাদিন উপবাস থেকে রাত জেগে বিশেষ পূজার মাধ্যমে শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। পুরাণ অনুযায়ী এই বিশেষ রাতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। মনে করা হয় শিব হলেন চেতনার প্রতীক আর মা পার্বতী হলেন মহাশক্তির প্রতীক, তাই তাদের এই মিলন আসলে সৃষ্টি এবং জীবনের ভারসাম্যের এক অনন্য নিদর্শন। এই তিথিতে পূজার বেশ কিছু বিশেষ নিয়ম রয়েছে। ভক্তরা শিবলিঙ্গে জল, কাঁচা দুধ, ঘি, মধু, বেলপাতা এবং ধুতরো ফুল নিবেদন করেন। বিশেষ করে রাতে ৪ প্রহরে পূজা করার রীতি রয়েছে, যা আমাদের মন থেকে অশুভ চিন্তা দূর করে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। ভক্তরা সারাদিন উপবাস রেখে রাতভর শিবনাম জপ এবং প্রার্থনায় মগ্ন থাকেন। এই দিনে দান-ধ্যান করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, শিবরাত্রির এই আচারগুলোর পেছনে আসলে যুক্তি কি? কেন আমরা উপবাস রাখি বা কেনই বা সারারাত জেগে থাকি? আসলে উপবাস রাখা হয় শরীরকে হালকা রাখার জন্য। এর মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে আসে এবং মন খুব সহজে ধ্যানে স্থির হতে পারে। আর রাতের নীরবতা যেহেতু আত্মচিন্তার জন্য সবচেয়ে উপযোগী, তাই সারারাত জেগে থেকে ধ্যান ও জপ করলে মন শান্ত হয়। অনেকেই জানতে চান কেন শিবলিঙ্গে বেলপাতা, জল আর দুধ ঢালা হয়। এর পেছনে একটি সুন্দর কাহিনী আছে। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর বিষ উঠে এসেছিল, তখন বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শিব সেই বিষ পান করেন। বিষ তার কণ্ঠে আটকে গিয়ে কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ। সেই বিষের জ্বালা থেকে শিবকে শীতল রাখতেই ভক্তরা প্রতীকী হিসেবে জল, দুধ এবং বেলপাতা অর্পণ করেন। বেলপাতা এখানে শীতলতার প্রতীক। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্যে। 2026 সালের মহাশিবরাত্রি কবে পালিত হবে? 2026 সালে মহাশিবরাত্রি পালিত হবে 15ই ফেব্রুয়ারি রবিবার। বিশুদ্ধ পঞ্জিকা মতে চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখ বিকেল 5:04। আর এই তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি বিকেল 5:34। তাই 15ই ফেব্রুয়ারি রাতে শিবের আরাধনা করা সবথেকে শুভ বলে গণ্য হচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভগবান শিবের আশীর্বাদ পেতে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং আধ্যাত্মিক আলোচনার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।